আপনি যদি ভাবেন বেশি টাকা জমালেই একদিন ধনী হয়ে যাব, তাহলে আজকের ভিডিওটা শুধু আপনারই জন্য। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। শুধু টাকা জমালেই একদিন বড়লোক হয়ে যাব, এ কথা আংশিক সত্য। কারণ পৃথিবীর অনেক সফল মানুষ রয়েছে যারা শুধুমাত্র টাকা জমায় না, বরং তারা টাকা খরচ করে। কিন্তু তারা টাকা এমন জায়গায় খরচ করে যেখান থেকে ভবিষ্যতে আরো বেশি টাকা ফিরে আসে। তাহলে এখন প্রশ্ন হলো, টাকা জমাবেন নাকি খরচ করবেন? উত্তর একটা নয়, উত্তর হলো কোথায় খরচ করছেন আর কিভাবেই বা খরচ করছেন। আজকের ভিডিওতে আমি এমন 3টি খরচের কথা বলবো, যে খরচগুলো এখন আপনার টাকা খরচ করালেও ভবিষ্যতে সেই টাকার কয়েক গুণ হয়ে ফিরে আসতে পারে। আর ভিডিওর শেষে বলবো এমন একটা ভুলের কথা, যেই ভুলের জন্য মানুষ সারা বছর টাকা জমিয়েও আজ ধনী হতে পারে না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমত, নিজের স্কিলের ওপর খরচ। চলুন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। ধরুন দুজন বন্ধু, রাহুল ও সুজন। দুজনেরই মাসিক বেতন 30,000 টাকা। এবার রাহুল প্রতি মাসে 10,000 টাকা শুধুমাত্র জমায়, কিন্তু অপরদিকে সুজন প্রতি মাসে 5,000 টাকা জমায় বা সঞ্চয় করে, এবং বাকি 5,000 টাকা দিয়ে সে একটা ভিডিও এডিটিং কোর্স শেখা শুরু করে। বছর খানেক পরে দেখা গেল রাহুলের ব্যাংকে কিছু টাকা সঞ্চয় হয়েছে ঠিকই, কিন্তু সুজনের মাসিক আয় 30,000 থেকে বেড়ে সোজা 60,000-এ পৌঁছে গেছে। এখন প্রশ্ন হলো, কে বেশি লাভবান হলো? নিতান্তই সুজন। এই এই এতটুকু পার্থক্যই একজন ধনী আর একজন সাধারণ মানুষের চিন্তাধারাকে আলাদা করে। দ্বিতীয়ত, হেলথ। নিজের হেলথের ওপর খরচ। কথায় আছে, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শরীরচর্চার ওপর ইনভেস্টমেন্ট। আজকের দিনে খরচ মনে হলেও এগুলোই আপনার ভবিষ্যতের আয় বাড়ানোর শ্রেষ্ঠতম উপায়। ধরুন আপনার ব্যাংকে 1 কোটি টাকা রয়েছে, কিন্তু আপনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে। তাহলে সেই 1 কোটি টাকার ভ্যালু আপনার কাছে কতটা, সে নিয়ে অনেক প্রশ্ন হবে। কারণ টাকা উপার্জন করার সবচেয়ে বড় মেশিন হলো আপনার নিজের শরীর ও স্বাস্থ্য। মনে রাখবেন, হেলথের ওপর খরচ কোনো বিলাসিতা নয়, বরং এটি আপনার ভবিষ্যৎ আয়কে সুরক্ষিত করার একটা অন্যতম উপায়। তৃতীয়ত, সময় বাঁচানোর জন্য টাকা খরচ। এই পৃথিবীতে এমন একজনও মানুষ খুঁজে পাওয়া যাবে না যার দিনে 25 ঘন্টা সময় আছে। ধনী হোক বা গরিব, সকলেরই দিনে 24 ঘন্টা সময়। ধরুন আপনি এমন কিছু কাজে প্রতিদিন 2 ঘন্টা লাগাচ্ছেন, যেগুলো কিনা 30 মিনিটে আয়ত্ত করা সম্ভব। কিভাবে? সঠিক টুলস ব্যবহার করে, অটোমেশনের সাহায্য নিয়ে, অথবা অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নিয়েও 30 মিনিটেই কাজটি শেষ করা সম্ভব। তাহলে এখন হিসেব করুন, প্রতিদিন 1.5 ঘন্টা করে বাঁচালে বছরে আপনি আনুমানিক 500 ঘন্টারও বেশি নিজের হাতে এক্সট্রা বাঁচিয়ে ফেলবেন। ভেবে দেখেছেন? 500 ঘন্টা এক্সট্রা বেশি সময়। এই 500 ঘন্টায় আপনি একটা নতুন সাইড ইনকাম খুলতে পারেন, নয়তো কোনো সাইড এক্সট্রা স্কিল এনহ্যান্সমেন্ট করতে পারেন, অথবা এমন কিছু করতে পারেন যা কিনা আগামী বছরগুলোতে আপনার জীবনটা অনেকটাই পাল্টে দিতে পারে। তাই মনে রাখবেন, ফিনান্সিয়ালি স্মার্ট সাউন্ডেড মানুষরা শুধুমাত্র টাকা বাঁচায় না, তারা টাকা খরচ করে সময় বাঁচায়। কারণ তারা জানেন টাকার মূল্য আছে, কিন্তু সময়ের মূল্য টাকার চেয়েও বেশি। এখন আসি সেই ভুলটার কথায়, যেই ভুলের কারণে বছরের পর বছর মানুষ টাকা জমিয়েও আর্থিকভাবে এগোতে পারেন না। একটা উদাহরণ দিয়ে যদি ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করি, তাহলে ধরুন 2 বন্ধুর কাছেই 5 লক্ষ টাকা রয়েছে। প্রথম বন্ধু ভাবলো টাকা তো নিরাপদেই আছে, আর কিচ্ছু করার দরকার নেই। অন্যদিকে দ্বিতীয় বন্ধু কি করলো? সে আগে শিখলো, তারপরে নিজের স্কিল ডেভেলপমেন্ট করলো, তারপর পরিকল্পনা করে এমন জায়গায় তার টাকা ব্যবহার করলো যে ভবিষ্যতে তার আয় 2 গুণ পরিমাণ বেড়ে গেল। কিছু বছর পর দেখা গেল প্রথম বন্ধুর কাছে কিছু টাকা জমেছে, কিন্তু দ্বিতীয় বন্ধুর আয় প্রথম বন্ধুর 3 গুণে পৌঁছেছে। সে চাইলে তার বাড়তি আয় জমিয়ে প্রথম বন্ধুর সমপরিমাণ সেভিংসে পৌঁছে যেতে পারে শুধুমাত্র 12 মাস। মনে রাখবেন, শুধুমাত্র টাকা জমিয়ে রাখলে আপনি হয়তো নিরাপত্তা পাবেন,
কিন্তু আর্থিকভাবে এগোতে হলে সেই টাকার কিছু অংশ আপনাকে নিজের ভবিষ্যৎ গড়ার পেছনে কাজে লাগাতেই হবে। আজকের ভিডিওটি থেকে যদি আপনি একটাই কথা মনে রাখতে চান, তাহলে মনে রাখবেন, সব খরচ খারাপ নয়। যে খরচ আপনার জ্ঞান বাড়ায়, দক্ষতা বাড়ায়, স্বাস্থ্য ভালো রাখে, সময় বাঁচায় অথবা ভবিষ্যতে আয় বাড়ানোর সুযোগ তৈরি করে, সেই খরচ আসলে খরচ নয়, বরং এটা আপনার ভবিষ্যৎ গঠনের পেছনে একটা ইনভেস্টমেন্ট। তাই আজ থেকেই প্রতিটি টাকা খরচ করার সময় নিজেকে একটা প্রশ্ন করুন, এই টাকা কি শুধুমাত্র আজকেই আমাকে আনন্দ দেবে, নাকি আগামী দিনগুলোতে আমার ভবিষ্যৎ পাল্টাতেও আমাকে সাহায্য করবে? এই একটি প্রশ্ন আপনার আর্থিক জীবনকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আপনার সমর্থন জানাতে ভুলবেন না। এমন সহজ ভাষায় বাস্তব ভিত্তিক ফিনান্স ভিডিও দেখতে চাইলে ফিনান্স তথা অর্থায়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের ভিডিও থেকে আপনি কোন গুরুত্বপূর্ণ বিষয়টি শিখে নিলেন সেটা কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি খেয়াল রাখবেন, ফিনান্স নট টু বি রিচ বাট টু বি স্মার্ট অলওয়েজ।